আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা সোয়াত থেকে আমরা আলোচনা করব, মক্কি সূরা ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহর নামে শুরু করছি। সোয়াত এটা হরফে হেজাই, এর অর্থ আল্লাহ ছাড়া আমরা কেউ বলতে পারবো না। অল কোরআনে দি জিকর, কসম কোরআনের যা জিকের মানে উপদেশ বহনকারী, উপদেশে ভরপুর কোরআন, উপদেশ বহনকারী, উপদেশপূর্ণ কোরআনের কসম। আল্লাহ তাআলা উপদেশপূর্ণ কোরআনের শপথ করছেন। বালিল্লাযিনা কাফারু ফি ইজ্জাতিন ওয়া শিকাক, বরং কাফেররা অহংকার এবং বিরোধিতায় লিপ্ত রয়েছে। তারা অহংকার করে ইসলাম গ্রহণ করছে না এবং তারা রাসূলের বিরোধিতা তারা করছে। তো এই কথাটা আল্লাহ তাআলা উপদেশপূর্ণ কোরআনের কসম করে বলছেন। কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিন, আল্লাহ বলেন তাদের পূর্বে আমি কত জাতি ধ্বংস করেছি, অর্থাৎ এই কোরআনদের কথা বলা হচ্ছে। তাদের পূর্বে আমি কত জাতি ধ্বংস করেছি। ফানাদাও ওয়ালা তাহিনা মানাস, তারা এমন সময় চিৎকার করেছে যখন তাদের মুক্তির কোনো পথ ছিল না, অর্থাৎ ঈমান গ্রহণের কোনো সুযোগ ছিল না, শাস্তি এসে গেছে, তখন তারা ঈমানের জন্য চিৎকার করতেছিল। তাই আল্লাহ বলেন যে তারা এমন সময় চিৎকার করেছে, ডাক দিয়েছে হিনা লা মানাস, অর্থাৎ সে সময় তাদের মুক্তির কোনো পথ ছিল না। ও আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম, এবং তারা আশ্চর্য বোধ করছে যে তাদের কাছে তাদের মধ্যে হতে একজন ভয় প্রদর্শনকারী এসেছে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যেরই একজন মানুষ, কোরআন বংশের যুবক। তো এটা তারা আশ্চর্য বোধ করছে। ওয়াকাল আল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব, অতঃপর কাফেররা বলল যিনি একজন মিথ্যাবাদী জাদুকর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মিথ্যাবাদী জাদুকর বলে আখ্যায়িত করলো, এবং তাদের মধ্যে হতেই একজন রসুল আসবে এটাকে তারা অসম্ভব মনে করলো। আর যদিও আসে তা আব্দুল মুত্তালিবের এতিম কেন, সেখানে আবু জাহেল আছে, আবু লাহাব আছে, ওলীদ ইবনে মুগীরা আছে, তারপরে উরওয়া ইবনে মাসউদ আছে। বড় বড় নেতাদেরকে বাদ দিয়ে আল্লাহ তাআলা এক এতিমকে নবী বানাবেন কেন? আজআলাল আলিহাতা ইলাহুম ওয়াহিদা, সে আমাদের সমস্ত মাবুদগুলিকে একই মাবুদে পরিবর্তন করতে চায়। মানে আমরা আমাদের যে অনেকগুলি ইলাহ আছে এগুলি বাদ দিয়ে এক ইলাহ সে প্রতিষ্ঠিত করতে চায়। ইন্না হাযা লাশাইউন উজাব, নিশ্চয়ই এটা তো একটা বড় আশ্চর্য বিষয়। কী করে হতে পারে? আমরা এত লোক, কাজে এক আল্লাহ আমাদের কথা, আমাদের সবার কথা কী করে আল্লাহ শুনবেন? কাজে তিনি আমাদের সব ইলাহকে বাদ দিয়া এক ইলাহকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, এটা একটা আশ্চর্য বিষয়। আনতালাল মালাকু মিনহুম, এ বলে নেতারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে, আবু তালেবের নিকট থেকে চলে যেতে শুরু করলো। এবার অন্যদেরকে বললো আনমিশু, চলো তোমরা সবাই চলো, আসবিরু আলা আলিহাতিকুম, এবং তোমাদের ইলাহাদের উপরে তোমরা ধৈর্য ধারণ করো। ইন্না হাযা লাশাইউন ইউরাদ, নিশ্চয়ই এই বিষয়টা হলো একটা পরিকল্পিত বিষয় যে তারা আমাদের ইলাহাদেরকে বাদ দিয়ে এক ইলাহ প্রতিষ্ঠিত করতে চায় এবং তাদের দল ভারী করতে চায়। বিষয়টা হলো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবুয়তের ৬ষ্ঠ বছরে যখন ইসলাম গ্রহণ করলেন, ঠিক একই বছরে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করছেন। তার পরপরই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করছেন। এই বিষয়টা কোরআনের নেতাদের কাছে খুবই একটা খারাপ মনে হচ্ছিল যে আমাদের নেতৃস্থানীয় লোকগুলি এরা যদি এভাবে মুসলমান হয়, ইসলাম গ্রহণ করে, নতুন দিন গ্রহণ করে, তাহলে আমরা বাপ-দাদার ধর্মকে কী করে টিকে রাখবো? তখন তারা তাদের সমাজের নেতৃস্থানীয় লোক আবু জাহেল, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা, নজর ইবনে হারিস, এভাবে তারা অন্তত 25 জন লোক আল্লাহ রসুল চাচা আবু তালেবের কাছে উপস্থিত হলেন। যেহেতু আল্লাহ রসুল আবু তালেবের পৃষ্ঠপোষকতায় তিনি
ছিলেন। এসে এই 25 জন নেতা তারা বলল যে আপনার ভাতিজা মোহাম্মদ দেখেন যে আমাদের লোকগুলোকে বোকা বানাচ্ছে, আমাদের বাপদাদার ধর্মকে তিরস্কার করছে, আপনি এই ব্যাপারে একটা সমাধান দেন। তখন আবু তালেব আল্লাহ রসুলকে ডাকলেন, ডেকে বললেন, ভাতিজা দেখো, তুমি কোনো পক্ষপাতিত্ব করো না, এই যে লোক এরা সমাজের নেতৃস্থানীয় লোক, এদের মধ্যে আর তোমার যারা আছে এদের মধ্যে তুমি একটা সমন্বয় সাধন করো। যেহেতু তুমি যা বলছো তা তোমার বংশের লোকের বিপক্ষে যাচ্ছে, কাজেই তারা একটা সমাধান চায় তোমার কাছে। তখন আল্লাহ রসুল বললেন যে তারা আমার একটা কথার আনুগত্য করুক, আর কিছু আমি বলবো না। সে একটা কথার আনুগত্য যদি করে তাহলে পুরো আরব তাদের পদানত হবে এবং বহির আরবও তাদের পদানত হবে। তারা আরবের মালিক হবে এবং অনারবও তাদের অধীনস্থ হবে, পদানত হবে, তাদেরকে সম্মান করতে বাধ্য থাকবে। তা আবু জাহেল বলে, এরকম একটা কেন, তুমি এরকম 10টা বলো। তখন আল্লাহ রসুল বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলেই দেখবা গোটা আরব তোমাদের অধীনস্থ হয়ে গেছে, তোমরা গোটা আরবের সর্দার, নেতৃত্ব, বাদশাহী তোমরা লাভ করবে এবং অনারব যারা তারাও তোমাদের কে শ্রদ্ধা, ভক্তি এবং তোমাদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য থাকবে। এই কথা যখন আল্লাহ রসুল বললেন তখনই তারা ক্ষিপ্ত হয়ে বলল, আনিমশু, চলো চলো এখান থেকে ভাগো, এটা কি করে হতে পারে, আমাদের ইলাহাদেরকে বাদ দিয়ে সে এক ইলাহ প্রতিষ্ঠিত করতে চায় এবং এই জন্য সে আমাদেরকে ডেকেছে, বা এই জন্য আমরা এখানে আসি। আবার এই কথা আবু তালেব আমাদেরকে বলেছে, আবু তালেবের ভ্রাতুষ্পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইরকম কথা বলেছে, কাজে এটা কখনোই সম্ভব না। আমরা আমাদের ইলাহাদেরকে বাদ দিয়া লাত ও জামানাত এইগুলি সব বাদ দিয়ে আমরা এক ইলার ইবাদত করব, অন্যদেরকে বাদ দেব, এটা কি সম্ভব? একজন আল্লাহ কি আমাদের সবার কথা শুনতে সক্ষম হবেন? এটা কি করে হতে পারে? যেই বলে তারা নিজেরা উঠে পড়লো এবং অন্যদেরকে বললো যে তোমরা ওঠো, আনিমশু আসবিরু আলা আলিহাতিকুম, এগুলো তারা বলল। তারা আরও বলল, মা সামেনা বেহাজা ফিল মিল্লাতিল আখিরা, পূর্ববর্তী ধর্মে তো আমরা এরকম কথা শুনিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূতন ধর্ম নিয়ে এসে, এর পূর্বে তো ঈসা আলাইহিস সালামের ধর্ম ছিল, তারাও তো এরকম কথা বলে নাই যে আল্লাহ এক। তারাও তো বলছে আল্লাহ অন্তত 3 জন, ইন্নাল্লাহ সালিসু সালাসা, আল্লাহ 3-এর তৃতীয়। তারাও তো এক আল্লাহ বলে নাই। ইহুদিরাও তো এক আল্লাহ বলে নাই, তারা উযৈর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেছে। কাজে এইভাবে তারা এক আল্লাহ বলে, আর ঈসা আলাইহিস সালাম তার 3 আল্লাহ বলছে, আমরা না 4 জন বললাম, লাত ও জামানা তার আল্লাহ, তার অসুবিধাটা কোথায়? মা সামেনা বিহাযা ফিল মিল্লাতিল আখিরা, পূর্ববর্তী মিল্লাতে দিনে আমরা তো এই কথা শুনি নাই যে আল্লাহ একজনই হতে হবে। ইন হাযা ইল্লা ইখতিলাক, এগুলি শুধু এটা সৃষ্টি করা, বানানো, তৈরি করা কথা। এ কথা আসমানি কিতাবে আল্লাহর বাণীতে এটা থাকতে পারে না। আরও বলে, আউনজিলা আলাইহি যিকরু মিন বাইনিনা, আমাদের মধ্য থেকে উপদেশ তার উপরে নাযিল হলো। আমরা এতগুলি যোগ্য মানুষ, ওলীদ ইবনে মুগীরার মতো নেতা, আবু জাহেল, আবু লাহাব, তারপর নজর ইবনে হারেস, আরও বড় বড় উরওয়া ইবনে মাসউদ, এই যে কত বড় বড় নেতা, এদের মধ্য থেকে তার উপরেই আল্লাহ ওহী নাযিল করলেন। বালহুম শাক্কুম মিন যিকরি, আল্লাহ বলেন বরং এই লোকগুলি আমার উপদেশ থেকে, আমার কোরআন থেকে তারা সন্দেহের মধ্যে রয়েছে, কোরআনের ব্যাপারে তারা সন্দেহ পোষণ করছে। বাল্লাম্মা ইয়াযুকু আযাব, আল্লাহ বলেন বরং এখনও তারা আমার শাস্তির স্বাদ গ্রহণ করে নাই, এই জন্যই তারা এই কথা বলছে। শাস্তির স্বাদ গ্রহণ করলে তাদের এই কথা বলার হিম্মত থাকতো না। আল্লাহ বলেন, আম ইনদাহুম খাযাইনু রাহমাতি রাব্বিক, আপনি প্রশ্ন করেন যে তাদের কাছে রবের রহমতের ভাণ্ডার কি তাদের কাছে? যে রহমতের ভাণ্ডারের মালিক তারা যাকে ইচ্ছা নবী বানাবে, তাকে যারা ইচ্ছা রসুল বানাবে, তাকে যারা ইচ্ছা সাম্রাজ্য দান করবে, এই রহমতের ভাণ্ডারের মালিকই ওরা, এই মক্কার কুরাইশরা? আল আজিজুল ওয়াহাব, যে আল্লাহ পরাক্রমশালী এবং দানশীল, সেই আল্লাহর রহমতের ভাণ্ডার এটা কি ওদের হাতে? আল্লাহ প্রশ্ন করছেন। আকাশ পৃথিবীর মালিকানা, সার্বভৌমত্ব তাদের হাতে এবং পৃথিবীর ধনভাণ্ডার কি তাদের হাতে? হ্যাঁ, আপনার রব যিনি পরাক্রমশালী এবং দানশীল। এগুলো প্রশ্নবোধক, অর্থাৎ আকাশ পৃথিবীরও তারা মালিক নয়, আর আল্লাহর ধনভাণ্ডারেরও তারা মালিক নয়, রহমতেরও তারা মালিক নয়, যে ইচ্ছামতো তাদের দাবি অনুসারে কাউকে তারা নবী বা রসুল বানাবে।
এরকম কোনো অধিকার তাদের নাই। তারা রহমতের মালিক না, তারা কোনো সম্পদের মালিক না, আকাশ পৃথিবীর সার্বভৌমত্বের তারা মালিক না। আমলা মুলকুস সামাওয়াতিল আরদ, আল্লাহ আবার বলছেন আকাশ পৃথিবীর কোনো মালিকানা তাদের আছে? আকাশ পৃথিবীর কোনো অংশের কি তারা মালিক? আকাশ পৃথিবীর কোনো মালিকানা তাদের আছে? অমা বাইনহুমা, এবং এই আকাশ পৃথিবীর মাঝে যা আছে তার কোনো মালিকানা তাদের আছে? এগুলো তারা কোনোটার মালিক? পাহাড় পর্বত নদী সমুদ্র বায়ুমণ্ডল গ্রহ নক্ষত্র কোনোটার তারা মালিক? যদি হয়ে থাকে ফালিয়ার তাকু ফিল আসবাব, তাহলে তারা উপায় অবলম্বন করে সে আকাশে উঠে সেই জায়গা দখল করুক। তারা যদি আকাশ পৃথিবীর কোনো অঞ্চলের মালিক হয়ে থাকে তাহলে তার জন্য যে উপকরণ প্রয়োজন সেই উপকরণ ব্যবহার করে তারা সেই অঞ্চলগুলি দখল করুক, যেগুলো আমাদের। এমনভাবে আল্লাহ কথা বলছেন যে এই কথার কোনো উত্তর তাদের কাছে নাই। আল্লাহ শেষ পর্যন্ত বললেন জুন্দুম মাহুন আলাইকা মাহাজুমুম মিনাল আহজাব। আল্লাহ মানে এই ওখানে যত এই বাহিনী আছে, এই বাহিনী সম্মিলিত সমগ্র বাহিনী এরা পরাজিত হবে। এই সূরাটা মক্কি। এই মক্কি সূরার মধ্যেই আল্লাহ তাআলা জানাই দিলেন আহজাব মানে তাদের সমস্ত বাহিনীগুলি, এই কোরাইশ, তেহামা, গোতপান, তারপরে আশজা, ফাজারা, এরা সবাই মিলেই তো আহজাবের যুদ্ধে তারা অংশগ্রহণ করছিল, যুদ্ধ করছিল মদিনার বিরুদ্ধে। সবাই পরাজিত হয়েছে। ষষ্ঠ হিজরিতে তারা পরাজিত হয়েছে, কিন্তু আল্লাহ মক্কা বসেই তার রসুলকে জানায় দিলেন যে জুন্দুম্মা হুনালেকা, ওখানে যে বাহিনীটা আছে এরা পরাজিত হবে। মিনাল আহজাব মানে তাদের সমস্ত আহজাব, সমস্ত দলগুলি তারা পরাজিত হবে, এবং হয়েছে তাই। আহজাবের যুদ্ধে তারা সম্পূর্ণ পরাজিত হওয়ার পরে আর কোনোদিন তারা মদিনার বিরুদ্ধে যুদ্ধ করতে আর সাহস করে নাই। এরপর আল্লাহ বলেন এভাবেই দেখো কাজ্জাবাত কাবলাহুম কওম নূহ, তাদের পূর্বে নূহ আলাইহিস সালামের জাতি পয়গম্বরকে অস্বীকার করেছে। আদ জাতি, ফিরআউন জাতি, জুল আওতার যারা ছিল লোহার মালিক, পেরেক লোহার মালিক, অর্থাৎ ফিরআউন তার যারা বিরাগ ভাজন সে যাদের অসন্তুষ্ট হতো তাদেরকে হাতে পায়ে লোহার পেরাক মেরে কখনো শূন্যে ঝুলিয়ে রাখতো, কখনো লোহার পেরাক মেরে হাত পায়ে তখন মাটির উপরেই রাখতো এবং তাদের উপরে সাপ বিচ্ছু কুকুর লিলিয়ে দিত। এইভাবে ফিরআউন তার বনী ইসরাইলদের মধ্যে যাদের অসন্তুষ্ট তাদেরকে শাস্তি দিত। এই জন্য জুল আওতাদ বলা হয়েছে, সে লোহার মালিক। আর জুল আওতাদ মানে কঠিন ক্ষমতার মালিক, দুটোই বোঝানো হচ্ছে। আর সামুদ জাতি এরাও এভাবে বিদ্রোহ করেছে। তো সামুদ জাতি এগুলি ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে এই জাতিগুলি পৃথিবীতে এদের আবির্ভাব। সামুদ ইবনে জাসুর ইবনে আউজ ইবনে ইরাব ইবনে সাম ইবনে নূহ আলাইহিস সালামের ষষ্ঠ পুরুষের জাতি হলো সামুদ জাতি। কওম লূত, এই কওম লূত হলেন ইব্রাহিম আলাইহিস সালামের বড় ভাই হারান। এই হারানের পুত্র লূত পয়গম্বর, এনার অঞ্চলের অধিবাসীদেরকে কওমে লূত বলা হয়। এরাও ধ্বংস হয়েছে। ও আসহাবে আইকা, আর জঙ্গলবাসী এটা হলো শোয়েব আলাইহিস সালামের জাতি। মাদায়েনে যাদের অবস্থান ছিল সেই মাদায়েনবাসী বা আসহাবে আইকাবাসী, উলাইকাল আহজাব। আল্লাহ বলেন এই সমস্ত দলগুলি এরা সবাই পয়গম্বর সাথে বিরোধিতা করেছে, পয়গম্বরকে অমান্য করেছে, এবং এরা সবাই সমবেতভাবে তারা ধ্বংস হয়েছে। এবং সবাই ধ্বংসের কাহিনী কোরআনে অন্যত্র বিস্তৃতভাবে বলা হয়েছে। আর এখানে সংক্ষিপ্ত আকারে শুধু তাদের নামগুলি বলে দেওয়া হলো। এনকুল্লুন ইল্লা কাযযাবার রাসূলা, এরা সবাই রাসূলকে অস্বীকার করছে। ফাকাব, আল্লাহ বলেন ফলে তাদের উপরে আমার শাস্তি নির্ধারিত হয়েছে, চূড়ান্ত হয়েছে, শাস্তির আদেশ চূড়ান্ত হয়েছে, এবং তারা শাস্তি ভোগ করেছে, ধ্বংস করছে। ওমা ইয়ানজুরু হাউলা ইল্লা সাইহাতা ওয়াহিদা, আল্লাহ বলেন তারা আর কিছুরই অপেক্ষা করে না, বরং একটি মাত্র প্রচণ্ড শব্দ। এমনভাবে এই শব্দটা চলবে মা লাম ফাওয়াক, যে তার মধ্যে কোনো বিরতি থাকবে না। অর্থাৎ 40 বছর পর্যন্ত সিংহার থেকে আওয়াজ বের হতে থাকবে, এর মধ্যে কোনো ফাওয়াক মানে বিরতি। ফাওয়াক বলা হয় যে দুগ্ধ দহন করার সময় গরু বা উটের মানে একবার টান দিয়ে দুধ বান থেকে ওই বাঁশ থেকে দুধ বের করলে আবার একটু ঢিল দেওয়া হয় যাতে ওর মধ্যে আবার দুধ আসে, আবার দ্বিতীয়বার টান দেওয়া যায়। তো একবার দুধ বের করার পরে দ্বিতীয়বার ওর মধ্যে দুধ প্রবেশ করবে, এই সময় যে একটু অবসর দেওয়া, এটাকে ফাওয়াক। তো আল্লাহ বলেন এতটুকু অবসর থাকবে না, সিংহার ফুৎকার আওয়াজ শুরু হলে এক নাগারে 40 বছর পর্যন্ত এভাবে সিংহার ভিতর থেকে আওয়াজ বের হতে থাকবে।
এই সময় তোমাদের সবার হিসাব কিতাব চূড়ান্ত করা হবে। তো আল্লাহ বলেন তারা শুধু এই মানে চূড়ান্ত অবস্থার অপেক্ষা করছে এবং মুহাম্মদ সাল্লাম হলেন শেষ পয়গম্বর, আখিরি জামানার নবী, তিনি হলেন কিয়ামতের নবী, কিয়ামতের রসুল। তার আগমন মানেই হলো কিয়ামতের খবর দেওয়া, তারপরে আর কোনো নবী আসবে না, তার সময়টা পার হলেই কিয়ামত হবে। এই জন্য আল্লাহ বলছেন যে একটা মাত্র বিকট শব্দের তারা অপেক্ষা করছে এবং এই শব্দটা শুরু হলে 40 বছর পর্যন্ত শব্দটা চলবে, এর মধ্যে কোনো বিরতি থাকবে না। ওকালু, এবং এই কাফেররা বলে রব্বানা আজ্জালনা কিত্তানা কাবলা ইয়াউমিল হিসাব, হে আল্লাহ আমাদেরকে যে আপনি যা দিবার চাচ্ছেন তা আমাদের অংশটা হিসাবের দিনে আগে দুনিয়াতেই দিয়ে দেন, আমাদেরকে অতখানি সময় অপেক্ষা না করিয়ে আমাদের অংশটা, আমাদের যদি সব দিতে চান তাও আমাদেরকে জান্নাতের অংশটা দুনিয়াতে দিয়ে দেন, আর যদি আমাদেরকে আযাব দিতে চান তাও দিয়ে দেন, আমাদের অংশটা দুনিয়াতে পরিসম করে দেন। আল্লাহ বলেন এটা কি তোমাদের কথায়? আল্লাহ তাআলা তার নিয়ম অনুযায়ী তিনি করবেন, তোমাদের কথায় তিনি কোনো কাজ করবেন না, তিনি তার বিধান অনুযায়ী কাজ করবেন। আল্লাহ বলেন ইসবির আলা মা ইয়াকুলুন, কাজী ওরা যা বলে এই কথার উপর আপনি ধৈর্য ধারণ করুন। আযকুর আবদানা দাউদা, এবং স্মরণ করুন আমার বান্দা দাউদ আলাইহিস সালামকে, জালাইদ, যে ছিল ক্ষমতার অধিকারী, ইন্নাহু আওয়াব, এবং নিশ্চয়ই তিনি ছিলেন আল্লাহ অভিমুখী। ইন্না সাক্কারনা জিবালা মাহু, নিশ্চয়ই আমি পাহাড়কে তার জন্য বাধ্য করে দিয়েছিলাম, তার অধীনস্থ করে দিয়েছিলাম। সেই পাহাড় কী করতো? ইউসাব্বিহনা, সেই পাহাড় দাউদ আলাইহিস সালামের সাথে তাসবিহ পাঠ করতে, তাসবিহ পাঠ করাতে শরীক হতো। ইউসাব্বিহনা, সেই পাহাড়গুলি তাসবিহ পাঠ করতো বেল আশিয়ে ওয়াল ইশরাক, বিকালে এবং সকালে। বিকালে সকালে দাউদ আলাইহিস সালাম যখন জিকিরে লিপ্ত হতেন তখন দাউদ আলাইহিস সালামের জিকিরের সাথে পাহাড়গুলিও জিকিরে শামিল হতো, তারাও তার সাথে জিকির করত। সমস্ত বস্তুগুলি আল্লাহ জিকির করে কিন্তু আমরা শুনতে পাই না, কিন্তু দাউদ আলাইহিস সালামের সাথে এই পাহাড়গুলি যখন জিকির করত এটা সবাই শুনতে পেত। অত্যায়রা মাহাসুরাতান, আর পাখিগুলি একত্রিত হতো। দাউদ আলাইহিস সালাম দেখে শুরু করলে পাখি ঝাঁকে ঝাঁকে এসে তার আশেপাশে বসে যেত। কুল্লুল্লাহ আওয়াব, এবং সকলেই ছিল তার অনুগত। সবগুলি এরকম পশু পাখি পাথর পাহাড়ের নুড়ি সব তার অনুগত, এবং তিনি জিকির করার সাথে সাথে এরা সবাই জিকির করত। আল্লাহ বলেন অসাদাদনা মুলকাহু, তার সাম্রাজ্যকে আমি দৃঢ় করে দিলাম, পাকাপোক্ত করে দিলাম। ওয়াতাইনুল হিকমাতা ফাসতাল খেতাব, এবং আমি তাকে বিজ্ঞান দান করেছিলাম, অর্থাৎ চূড়ান্ত জ্ঞান দান করেছিলাম। আল ফাসতাল খেতাব, এবং অতি সুন্দর বক্তব্য দান করার ক্ষমতা আমি তাকে দান করেছিলাম। দাউদ আলাইহিস সালাম বলে খতিবুল আম্বিয়া, সমস্ত নবীদের মধ্যে তিনি সবচেয়ে ভালো বক্তব্য রাখতে পারতেন।